يا سند للدين يا حبيبي محمد يا ابن হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকে তোমাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর XML ফাইল নিয়ে আসছি, যা তোমরা প্রিভিয়াসে দেখে আসছো। তো গাইস, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, কারণ তোমরা কিভাবে ক্যাপশন টেক্সট স্টাইলিশ করবা এবং কিভাবে শেপস তৈরি করবা এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর হ্যাঁ গাইস, এই ভিডিওর XML ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তোমরা পুরো ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করে তারপর XML ফাইলটি ডাউনলোড করে নেবা। তোমরা যদি ভিডিওটি স্কিপ করে দেখো অথবা ভিডিওটি টেনে দেখো, তাহলে পাসওয়ার্ড কোনোভাবে কালেক্ট করতে পারবে না এবং XML ফাইলটিও ডাউনলোড করতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবা। তো গাইস, চলো আর কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা আমাদের PixelLab অ্যাপসটি ওপেন করে নিব। তোমরা তোমাদের PixelLab অ্যাপসটি ওপেন করে নিবা। দেন এখান থেকে তোমরা 16:90 সিলেক্ট করে নিবা। তারপর এখানে আমরা টেক্সট লিখে নিব। তার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা টেক্সটে ক্লিক করে একটি টেক্সট অ্যাড করে নিব। এখন আমরা নিচের লেটারে ক্লিক করে এই টেক্সটটি এডিট করে নেব। দেন আমি আমার টেক্সটটি এডিট করে নিচ্ছি। দেন আমার ক্যাপশনটি কপি করা ছিল, তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি 1 নাম্বার লাইনটি পেস্ট করে দিয়েছি। তো গাইস, এখন আমি এই টেক্সটটিতে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। দেখো, তোমরা এই ফন্টে ক্লিক করো, মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ফন্টে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দের একটি ফন্ট অ্যাড করে নিবা। দেন আমি আমার পছন্দের একটি ফন্ট খুঁজে নিচ্ছি। ওকে গাইস, আমি একটি ফন্ট অ্যাড করে নিয়েছি। তোমরা যা দেখতে পারতেছো একটি ফন্ট অ্যাড করে নিয়েছি। তো গাইস, এখন আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। তার জন্য আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটি টেক্সট নিয়ে নিচ্ছি। এখন এই টেক্সটে আমি আমার দ্বিতীয় লাইনটি পেস্ট করে নিচ্ছি। তোমরা এইভাবে ক্যাপশন লিখে নিবা তোমরা মনের মতো করে। তো গাইস, আমার টেক্সটটি অ্যাড হয়ে গেছে। এখন আমি এই টেক্সটটি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য নিচের আইকনগুলো স্লাইড করে এইদিকে চলে আসবো। দেন এখানে তোমরা একটি অপশন খুঁজে পাইবা। তোমরা এলএনএ ক্লিক করবা। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই এলএনএ ক্লিক করবা। এই এলএনএ ক্লিক করে এখান থেকে তোমরা মিডিলে ক্লিক করবা। মিডিলে ক্লিক করলে দেখতে পাচ্ছ টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস, এখন আমরা হাতের ফিঙ্গারের সাহায্যে এই টেক্সটটি অ্যাডজাস্ট করে নিব। তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিবা। তো গাইস, এই টেক্সটটি আরো স্টাইলিশ করার জন্য আমি ইমোজি অ্যাড করে নিব। ইমোজি অ্যাড করার জন্য আমি একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে আমি আমার কিবোর্ড থেকে কিছু ইমোজি অ্যাড করে নিব। তোমরা তোমাদের পছন্দের ইমোজিগুলো অ্যাড করে নিবা। তো দেখতে পাচ্ছ আমার ইমোজি অ্যাড হয়ে গেছে। এখন আমি এই ইমোজিতে একটি ফন্ট অ্যাড করে নিব। আমি এখান থেকে অ্যাপেল ইমোজিটা নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইমোজিটা কিন্তু পরিবর্তন হয়েছে। তারপর তোমরা হাতের ফিঙ্গারের সাহায্যে ইমোজিটা মুভমেন্ট করিয়ে তোমাদের জায়গা মতো বসিয়ে নিবা। তো গাইস, এখন আমি আরেকটি ইমোজি অ্যাড করব। তার জন্য আমি আরেকটি টেক্সট নিয়ে নিচ্ছি। দেন এই টেক্সটে আমি আরেকটি ইমোজি দিয়ে নিচ্ছি কিবোর্ড থেকে। ওকে গাইস, দেখতে পাচ্ছ আমি আরেকটি ইমোজি অ্যাড করে নিচ্ছি। এই ইমোজিতেও আমি অ্যাপেল ফন্টটি অ্যাড করে নিব। দেন আমি অ্যাপেল ফন্টে অ্যাড করে নিচ্ছি। দেখতেই পারছো আমার ইমোজিটি কিন্তু পরিবর্তন হয়েছে। এই ইমোজির ফন্টে আমি তোমাদেরকে পিন্ট কমেন্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা। তারপর তোমরা ফন্টে এক্সট্রাক্ট করে PixelLab অ্যাড করে নেবা। কিভাবে PixelLab ফন্ট অ্যাড করতে হয় তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবা, অথবা ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবা। তো গাইস, তোমরা ভিডিওটি স্কিপ করিও না। এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পারবা যা আমি দেখিয়ে দিব। এমন ট্রিক্স তোমাদেরকে কেউ দিবে না। তো গাইস, এই টেক্সটটি আর স্টাইলিশ করার জন্য আমরা কিছু স্টিকার অ্যাড করে নেব। তার জন্য এই স্টিকারে ক্লিক করবা। দেন তোমরা হাতে ফিঙ্গারের সাহায্যে স্লাইড করবা। স্লাইড করে এখানে কিছু স্টিকার দেখতে পারবা। আমি তোমাদের অ্যাড করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা এই স্টিকারে ক্লিক করবা। দেখো, এখানে কিছু স্টিকার অ্যাড হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই স্টিকারে কিছু শেপস অ্যাড করা আছে। দেন আমি তোমাদের আরো কিছু স্টিকার অ্যাড করে তোমাদের শেপগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে অনেকগুলো শেপ দেখাচ্ছে। তোমরা এই স্টিকারগুলো PixelLab SM এ পেয়ে যাবে। তোমরা যারা আমার PixelLab SM টা ব্যবহার করো, সেই PixelLab SM এর ভিতর এই স্টিকারগুলো অ্যাড করা আছে। এই শেপসগুলো কিভাবে তৈরি করবা এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তাই তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা স্কিপ করবা না। এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে যা তোমরা পরবর্তী খুব ইজিলি এরকম শেপস তৈরি করতে পারবা। তো গাইস, এই স্টিকার শেপসগুলো কিভাবে ব্যবহার করবা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে ক্রপ একটি
ক্লিক করবা, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই গ্রুপে ক্লিক করবা, এই গ্রুপে ক্লিক করে এখান থেকে তোমরা গ্রুপ করে নেবা, তোমরা যে শেপসটি ইউজ করতে চাও সেই শেপটি এখান থেকে গ্রুপ করে নেবা। দেখো আমি গ্রুপ করে নিচ্ছি, এভাবে গ্রুপ করবো, অথবা তোমরা মিডিল থেকেও গ্রুপ করতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে মিডিল থেকেও যে কোনো একটা গ্রুপ করে নিতে পারো। তো আমি নিচেরটাই গ্রুপ করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এভাবে তোমরা গ্রুপ করে নেবা, ঠিক আছে। তোমরা হাতে ফিঙ্গারে সাহায্যে এভাবে গ্রুপ করে নেবা। গ্রুপ করার পর টিকে ক্লিক করে দিলে শেপটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ সিঙ্গেল একটি শেপ অ্যাড হয়ে গেছে। তো গাইস এখন তোমরা চাইলে এই শেপটি পছন্দের একটি কালার করে নিতে পারো। তার জন্য তোমরা এই কালারে ক্লিক করবা, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই কালারে ক্লিক করবা, দেন এটা এনেবল করে দিবা, দেন নিচের দিকে চলে আসবা, দেন এখানে তোমরা তোমাদের পছন্দের একটি কালার অ্যাড করে নেবা। দেখতে পাচ্ছ শেপটি কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে, আমি একটি কালার করে নিয়েছি। তো গাইস এই শেপটি যেখানে অ্যাড করতে চাও তারপর তোমরা হাতে ফিঙ্গারের সাহায্যে অ্যাডজাস্ট করে নিবা। অ্যাডজাস্ট করার পর মুভমেন্ট করিয়ে যতটুকু তোমাদের মুভমেন্ট করানো প্রয়োজন তোমরা মুভমেন্ট করে নিবা। তারপর তোমরা টেক্সটের উপর বসিয়ে দিবা, ঠিক আছে। তো দেখো আমি যেভাবে বসিয়ে নিচ্ছি তোমরা এইভাবে কিন্তু বসিয়ে নিবা। এক কথায় তোমরা তোমাদের ইচ্ছা মতো বসিয়ে নিবা। তোমরা যে টেক্সটের উপর বসাতে চাও তোমরা সেই টেক্সটের উপর বসিয়ে নিবা, ঠিক আছে। তো আমি আমার শেপটি একটি টেক্সটের উপর অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে গাইস এখন আমরা এই শেপটি টেক্সটের নিচে নিয়ে যাবো। তার জন্য পেজে ক্লিক করবা, দেন হাতের ফিঙ্গারের সাহায্যে পেজটি চেপে ধরে সবার নিচে নিয়ে আসবা। দেখতে পাচ্ছ আমি নিচে নিয়ে আসছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ টেক্সটটি কিন্তু উপরে চলে আসছে এবং স্টিকার শেপসটি টেক্সটের নিচে চলে আসছে। তো গাইস এই টেক্সটটি আরো স্টাইলিশ করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি শেপস অ্যাড করে নিতে পারি। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে তোমরা এই শেপসে ক্লিক করবা, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই শেপসে ক্লিক করবা, শেপসে ক্লিক করলে দেখতে পাচ্ছ একটি শেপস অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই শেপসটি হাতে ফিঙ্গারের সাহায্যে ছোট করে নিব। তো আমি আমার শেপসটি হাতে ফিঙ্গারের সাহায্যে ছোট করে নিচ্ছি। তারপর তোমরা এই শেপসটি যে টেক্সটের উপর বসাতে চাও সেই টেক্সটের উপর বসিয়ে নিবা। তো আমি বসিয়ে নিচ্ছি। তো এখানে শেপসটি আমার আরো ছোট করার প্রয়োজন, তাই আমি ছোট করে নিচ্ছি। তো তোমরা টেক্সট অনুযায়ী শেপসটি অ্যাডজাস্ট করে নেবা হাতের ফিঙ্গারের সাহায্যে। তো দেখতে পাচ্ছ আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর তোমরা এই রেডিয়াসটি একটু বাড়িয়ে শেপসের কোণাগুলো গোল করে দিবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা বাড়িয়ে এই শেপসের কোণাগুলো গোল করে নিবা, ঠিক আছে। দেখো এই সেন্সিটিভিটা আমি বাড়াচ্ছি এবং শেপসের কোণাগুলো গোল হচ্ছে, শেপসটা গোল আকৃত হচ্ছে। তো তোমরা এখানে 10 করে নিবা, দেন আমি 10 করে নিয়েছি। তো এখন আমরা এই শেপসটি কালার করে নিব। দেন এখান থেকে আমরা এই কালারে ক্লিক করব, তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই কালারে ক্লিক করবা, কালারে ক্লিক করে এটা এনেবল করে দেবা। দেন এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি কালার নিয়ে নিবা। দেখতে পাচ্ছ আমার শেপসটি কালারে পরিবর্তন হয়েছে, আগে হোয়াইট ছিল এখন রেড হয়েছে। দেন এখন আমরা এই শেপসটি টেক্সটের নিচে নিয়ে যাব। তার জন্য আমরা এই পেজে ক্লিক করব। তারপর আমরা শেপসটি হাতের ফিঙ্গারের সাহায্যে নিচের দিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছ আমি নিচের দিকে নিয়ে আসছি। দেন এখানে দেখতে পাচ্ছ এই শেপসটি টেক্সটের নিচে চলে গেছে। তো গাইস যেহেতু আমার টেক্সটিতে কোনো ফন্ট অ্যাড করা নেই তাই আমি টেক্সটে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার পছন্দের একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের ফন্টগুলো অ্যাড করে স্টাইলিশ করে নেবা। দেন হাতের ফিঙ্গারে যে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি ক্যাপশনটা। তো দেখতে পাচ্ছ আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো গাইস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা নিজেরাই কিভাবে শেপস তৈরি করে নেবা। তার জন্য তোমরা এই ড্রতে ক্লিক করবা, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা এই ড্রতে ক্লিক করবা, এই ড্রতে ক্লিক করে একটু উপর দিকে স্লাইড করবা। দেখো আমি স্লাইড করে নিচ্ছি। তারপর তোমরা এটা এনেবল করে দিবা, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবার উপরের এই সুইচটা এনেবল করে দিবা। দেন আমি এনেবল করে দিচ্ছি। তারপর এখান থেকে তোমরা একটি কালার চয়েস করে নেবা। তারপর তোমরা এখান থেকে এই পেন সাইজটা কমিয়ে নিবা। দেন আমি কমিয়ে নিচ্ছি। তারপর তোমরা হাতে ফিঙ্গারের সাহায্যে ডিসপ্লেতে ড্র করে নিবা। দেন আমি ড্র করে নিচ্ছি, মানে ঘষাঘষি করে নিবা। তোমরা আবার তোমাদের গার্লফ্রেন্ডের সাথে ঘষাঘষি শুরু করে দিও না। তো গাইস দেখতে পাচ্ছ আমি হাতের ফিঙ্গারের সাহায্যে ড্র করে নিচ্ছি। এখানে তোমরা সময় নিয়ে হাতের ফিঙ্গারের সাহায্যে ড্র করে নিবা, বারে স্থিরে তোমরা এই কাজটা করে নিবা। তাহলে তোমরা সুন্দর একটি শেপস তৈরি করে নিতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু বারে স্থিরে একটি শেপস তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা ধৈর্য ধরো। তো গাইস এরকম ভাবে যে শেপস তৈরি করা যায় এটা হয়তো তোমরা আর কারো কাছে দেখো নাই, হয়তো আমি তোমাদেরকে প্রথমবার দেখিয়ে দিয়েছি। তো গাইস আমি হাতের ফিঙ্গারের সাহায্যে ড্র করে এই শেপসটি তৈরি করে নিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো। তো গাইস এখানে তোমরা একটু নিচের দিকে এসে এই ব্লাডটাও তুমি একটু বাড়িয়ে নিতে পারো। দেন আমি এখান থেকে ব্লাডটাও একটু বাড়িয়ে নিচ্ছি। দেন এভাবে তোমরা হাতের ফিঙ্গারের সাহায্যে ড্র করে নিবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্র করে একটি শেপস তৈরি করে নিচ্ছি। ওকে গাইস আমার শেপসটি তৈরি করা কমপ্লিট। এখান থেকে আমি টিকে ক্লিক করে নিচ্ছি। এই শেপসটি যদি কোনো অংশ মোছার প্রয়োজন পড়ে, অর্থাৎ কোনো অংশ কাটার প্রয়োজন পড়ে, তার জন্য এখানে তোমরা এই এরেজে ক্লিক করবা। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই এরেজে ক্লিক করবা। তারপর তোমরা উপরের এই ব্রাশিংটা বাড়িয়ে নিবা। দেন আমি বাড়িয়ে নিচ্ছি, নিচেরটাও বাড়িয়ে নিবা। বাড়ানোর পর যেখানে তোমাদের ব্রাশিং করার প্রয়োজন তোমরা সেখানে ব্রাশ করে নিবা। দেন আমি ব্রাশ করে নিচ্ছি, অর্থাৎ যেখানে তোমাদের এলোমেলো দেখা যাচ্ছে তোমরা এইটুকু ব্রাশ করে নিবা। দেন আমি ব্রাশ করে নিচ্ছি। এই ব্রাশিংটা দেখানোর কারণ হচ্ছে তোমাদের কোনো অংশ যদি দেখতে বিচ্ছির দেখা যায় তোমরা সেই বিচ্ছির অংশ ব্রাশিং করে মুছে নিবা। তো আমারটা ব্রাশিং করার প্রয়োজন নেই, আমারটা মোটামুটি ঠিক আছে, তাই আমি এখান থেকে ব্যাক যাচ্ছি।
তো গাইস এখন তোমরা এই শেপসটি তোমাদের যে জায়গায় বসানো দরকার তোমরা সেই জায়গায় বসিয়ে নিবা। আমি ফার্স্ট টাইম স্টিলের শেপসটি যেভাবে বসিয়েছি তোমরা এইভাবেই বসিয়ে নিতে পারো। আমি যেহেতু আগে একটি শেপস অ্যাড করেছি তাই আমার এই শেপসটির প্রয়োজন নেই। তোমরা কিভাবে তৈরি করবা তোমাদের শেখানোর জন্য এই শেপসটি তৈরি করেছি। তো গাইস এই শেপসটি যদি তোমাদের মনের মতো কালার করার প্রয়োজন পড়ে তার জন্য তোমরা এই কালারে ক্লিক করে তোমরা তোমাদের মনের মতো একটি কালার করে নিবা। দেখতে পারছো আমি কিন্তু কালার করে নিচ্ছি। তো এভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি কালার করে নিবা। তারপর তোমরা হাতের ফিঙ্গারের সাহায্যে মুভমেন্ট করিয়ে তোমরা তোমাদের টেক্সটের নিচে বসিয়ে নিবা। দেন আমার এটা প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিচ্ছি, তোমাদের দেখানোর জন্য তৈরি করেছি। তো গাইস আমি প্লাস আইকনে ক্লিক করে আরেকটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। এই টেক্সটে আমি কিবোর্ড থেকে কিছু ইমোজি ব্যবহার করব। দেন আমি কিবোর্ড থেকে কিছু ইমোজি ব্যবহার করে নিচ্ছি। ওকে গাইস দেখতেই পারছো আমি কিবোর্ড থেকে দুইটি ইমোজি অ্যাড করে নিয়েছি। এখন আমি এই ইমোজিটিতে একটি ফন্ট ব্যবহার করব। দেন আমি এখান থেকে একটি অ্যাপেল ফন্ট অ্যাড করে নিয়েছি। তারপর আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি। তোমরা এভাবে পজিশন মতো বসিয়ে নিবা। এই অ্যাপেল ফন্টের লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তোমরা সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নিবা। তো গাইস আমার টেক্সট এডিট করা প্রায় কমপ্লিট। এখন এখান থেকে আমি এই ডাবল শেপে ক্লিক করব। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ডাবল শেপে ক্লিক করবা। এখান থেকে তোমরা ট্রান্সফরমেশনে ক্লিক করবে, আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো গাইস এখানে আমার একটু মিস্টেক হয়েছে, যেহেতু আমার XML ফাইলটি হোয়াইট কালার তাই আমার টেক্সটগুলো হোয়াইট কালার, টেক্সটগুলো আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো কালারে গিয়ে তোমরা টেক্সটগুলো ব্ল্যাক কালার করে নিবা। দেন আমি টেক্সটের উপর ক্লিক করে তারপর কালারে ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। ওকে আমি নিচেরটাও এখন ব্ল্যাক কালার করে নিচ্ছি। ওকে গাইস দেখতে পারছো আমি দুইটি টেক্সটই ব্ল্যাক কালার করে নিয়েছি। এখন আমরা উপরে এই সেভ আইকনে ক্লিক করব। দেন এখানে সেভ এজ ইমোজিতে ক্লিক করে তারপর এখান থেকে আমরা এই এরোতে ক্লিক করব। এই এরোতে ক্লিক করে এখানে আমরা আলটাতে ক্লিক করে এই পিএনজিটি সেভ করে নেব। দেখতে পাচ্ছ এই পিএনজিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা ভিডিও এডিট করার জন্য আমরা Alight মেশিন অ্যাপসটি ওপেন করে নিব। দেন আমি প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। উপরে একটি XML ফাইল দেখতে পারতেছ। এই XML ফাইলটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব, তোমরা পাসওয়ার্ড কালেক্ট করে তারপর XML ফাইলটি ডাউনলোড করে নেবা। কিভাবে ওয়েবসাইট থেকে XML ফাইল ডাউনলোড করতে হয়, এই XML ফাইল ডাউনলোড করার নিয়ম ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিবা। তারপর তোমরা XML ফাইলটা ওপেন করে নিবা। দেন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরই তোমাদের সামনে XML ফাইলটি সেম এরকম দেখাবে। এই XML ফাইলটি আমরা দুটি জায়গায় রিপ্লেস করে নেব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ভিডিও নামে একটি লেয়ার দেখতে পাচ্ছ, তোমরা এই লেয়ারের উপর ক্লিক করবা। দেন এখান থেকে তোমরা এই কালার অ্যান্ড ফিলে ক্লিক করবা। আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে এই ভিডিও স্টার আইকনে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর তোমরা উপর থেকে তোমাদের ফাইলটি সিলেক্ট করে তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নিবা। দেন আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। ভিডিও অ্যাড করার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছ আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো গাইস এখানে তোমাদের যদি XML এর কালারগুলো ডিফারেন্ট করার প্রয়োজন পড়ে তার জন্য তোমরা এই চোখ আইকনে ক্লিক করবা। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই চোখ আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে তোমরা এই কালারগুলো হাইড করে ডিফারেন্ট করে নিতে পারো। দেন আমি চোখ আইকনে ক্লিক করে ডিফারেন্ট করে নিচ্ছি। কেমন ডিফারেন্ট হচ্ছে তোমরা দেখতেই পারতেছো। তোমাদের যদি কালার ডিফারেন্ট করার প্রয়োজন পড়ে তোমরা এভাবে ডিফারেন্ট করে নিবা। এই ফাইলটি তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি কালার করে নিতে পারবা। তো গাইস এখন আমরা ক্যাপশন পিএনজিটি অ্যাড করে নিব। তার জন্য আমরা PixelLab টেক্সট PNG ফটো এই লেয়ারটির উপর ক্লিক করব। এই লেয়ারটির উপর ক্লিক করে তারপর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবা। দেন এখান থেকে তোমরা এই ভিডিও স্টার আইকনে ক্লিক করবা। স্টার আইকনে ক্লিক করে তারপর তোমরা তোমাদের ওয়াল ফাইলটি সিলেক্ট করে নিবা। তারপর এই PixelLab অ্যাপস দিয়ে যে টেক্সটটি এডিট করেছো সেই টেক্সটটি সবার উপরে দেখাবে। দেন এখান থেকে তোমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে এই ফটোটি অ্যাড করে নেবা। দেখতে পাচ্ছ আমার ফটোটি অ্যাড হয়ে গেছে। তো গাইস এখন আমরা এই ভিডিওতে একটি মিউজিক অডিও অ্যাড করে নেব। তার জন্য আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে নিবা। তারপর তোমরা মিডিয়াতে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নিবা। তোমরা যে ভিডিও থেকে অডিওটি আলাদা করতে চাও সেই ভিডিওটি অ্যাড করে নিবা। দেন আমি এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। উপরের প্লাস আইকনে ক্লিক করলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা ভিডিও লেয়ার উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব। তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে তোমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবা। এখানে ক্লিক করলে ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেছে। এখন আমরা অডিও অ্যাড করার জন্য যে ভিডিওটি অ্যাড করেছিলাম সেই ভিডিও লেয়ার উপর ক্লিক করে উপরে ডিলিট এখানে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দিব। তো গাইস এখন আমরা ভিডিও লাস্টে চলে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছ XML ফাইলের চেয়ে অডিও লেয়ারটি অনেকটাই লম্বা, আমরা অডিওটি কাট করে নিব। তার জন্য আমরা অডিও লেয়ারে ক্লিক করে নিব। অডিও লেয়ারে
ক্লিক করে এই কার্ড আইকনে ক্লিক করবা, তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে অডিও লেয়ারটি কার্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছ আমার অডিও লেয়ারটি কার্ড হয়ে গেছে। ওকে গাইস, আমার ভিডিওটি প্রায় কমপ্লিট। এখন আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করে নেব, তার জন্য আমরা উপরের শেয়ার আইকনে ক্লিক করব, তারপর আমরা এই এরোতে ক্লিক করব, তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এরোতে ক্লিক করে এখান থেকে তোমরা রেজলিউশন সিলেক্ট করে নিবা, এখানে তোমরা 720 অথবা 1080 সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারো। দেন আমি 1080 সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো গাইস এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। তো গাইস দেখতে পাচ্ছ আমার ভিডিওটি এক্সপোর্ট করা কমপ্লিট। দেন এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। তো গাইস চলো এখান থেকে তোমাদের ভিডিওটি একটু প্লে করিয়ে দেখিয়ে দেই। يا سند للمسلمين محمد يا ابن عبد। তো গাইস সবকিছু তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আশা করি তোমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারছো। তো গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো গাইস আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।